দেখলাম যে অপমান করছে, যে জায়গাটা আমার পরিবার দেখেছে সেই ভিডিওগুলো সবাই আমার শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপ আমি ফেসবুকও ব্যবহার করতাম না সত্যি কথা বলতে। তারপরে যে আমি মানে ইনস্টল করি, সবাই দেখছি যে আমার কি বলে সাপোর্টে আছে। ভুল বোঝাবুঝি হয়েছে, এবার তারা কিছু বলবে। তো কণিকা আমার কাছে এসেছিল অনেক আগে, যে আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো। কি আমিও দু কথা মানলাম, আমি ওর বড়, সেই হিসাবে আমি দু কথা, সে বাজে হোক খারাপ হোক ভালো হোক, আমি বলে ফেলেছিলাম। তো বোনের পরিবার মানে আমার পরিবার যতটাও আমি দেখি, বোনের পরিবারটাও ততটাই আমার কাছে সুরক্ষিত, যেমন একটা পরিবার। তো আমাদের মধ্যে যেটা হয়েছিল আমরা নিজেরা ভাই বোন মিলে মিটিয়ে নিয়েছি। এর মধ্যে কেউ কোনো কন্ট্রোভার্সি করবে না, এবং বোনের পরিবারকে আমার তরফ থেকে আমার মানে তোমার মা বাবা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের আমার প্রণাম, এবং তোমার পরিবারে যারা সমবয়স আছে ভালোবাসা, একে অপরের প্রতি যে একটা মিল বন্ধন আমরা রেখে যাব। তো সবাই এটাকে মার্জনা করে নিও, এবং আমরা আমাদের মতো আবার মিশে গেছি। এটা নিয়ে কেউ কোনো বাজে কিছু বলবে না, বাজে কোনো কিছু ছড়াবে না, কারণ একটা মেয়ের কিন্তু একটা কথাতে অনেক দূর অনেক কিছু ঘটতেও পারে। তো আমরা আমাদের মিলতাল করে নিলাম আজকে, মানে আগেও বোন একবার এসেছিল, তো আজকে কিন্তু ভিডিও এতটা হয়নি, আজকে হলো। জিনিসটা প্রকাশ আনতে চাইছিলাম, তাই হোক রাগুন মানে রাখতে চাই না, সময় সবচেয়ে পরম ধর্ম। আমাদেরকে আসছি আরেক তোমার পেজে আর একটা কথা আমি বলতে চাই, আমি হাত জোর করে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, আমার বোন থেকে শুরু করে ভাই, যারা আমার পার্সোনাল ব্লগার বলে যদি কেউ থেকে থাকো, সবার কাছে আমি হাত জোর করে একটা কথা বলছি, দিনকালের অবস্থা খুবই খারাপ। বোন দেখছো তো চারিদিকে কি হচ্ছে। আমার একটা পরিবার আছে, আমার বউ আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, আমি তাদের নিয়ে সামান্য দুটো পরোটা বেচে খাই। সেই অনুসারে আমি আপাতত ব্লগিং বন্ধ রাখতে চেয়েছি। তাতে যদি আমার 200 পিস পরোটা বিক্রি হয় তাই আমার কাছে অনেক। যখন সময় ভালো হবে আমি সবাইকে ডেকে নেব। আপাতত কেউ এসো না, আমার কাছের ব্লগারও এসো না, আমার দূরের ব্লগারও এসো না। ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে সবাই সমান। তোমার 1 মিলিয়ন পেজ যতটা আমার কাছে, একটা ফলোয়ার্স ততটাই আমার কাছে। কারণ কেউ 10 লাখ নিয়ে আসে না, সেও একদিন 1 ছিল, তারপরে 10 লাখ হয়েছে। তো দিন দরিদ্রর জন্য আমি আপাতত আবারও হাত জোড়ে করে বলছি বন্ধ আছে। সময় ভালো হলে সবাই এসো, একটু বলে দাও আমার তরফে। রাগ অভিমান করো না। এবার যেমন আজকে বোন এসছে, ছটে 2-1টা কথা ছাড়লো, সেইরাম এসো। না না, একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ আমার দিয়েছে, আরেকটা করে পরে দিয়ে যাবো, যেহেতু পুজোটা আমি করতে পারবো না, স্নান করে আসবো, লাড্ডুটা দিয়ে যাবো। আর আমি এটা দেখেছি তুমি মায়ের কাছে আমার পুজো দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আমি যেটা দেখো সামনে থেকে আঘাত করলে সেটা মেনে নেওয়া যায়, পেছন থেকে অনেকেই আছে কি শয়তান লোক থাকে অপমানাতেও। কেন 3টা দি বাবা, যারা আঘাত করে তারা হলো আসল শত্রু। যাই হোক, যারা সাথে আমার ভুল বোঝাবুঝি হয়েছিল একদিনই, তো সেটার জন্য আমি সারা জীবন রাগ অভিমান রাখতে পারবো না, আমি মিটে নিলাম। তো তোমরা আসো, আমি আশা করি তোমরা আসবে, তার আসলে পরোটা খেতে। হ্যাঁ সবাই এসো পরোটা খেতে। আর যারা আমায় সাপোর্ট করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অভিমান আমার উপরে রেখো না। 100 বার অনেক ধন্যবাদ যারা